এই বৃষ্টির মধ্যে বসে বসে কিন্তু আমের আচার খেতে বেশ উম যা হয়েছে না আচারটা বলার বাইরে। অনেক বেশি মজা হয়েছে। মাত্র 20 মিনিটে আমি কিভাবে এই আচারটা বানিয়ে ফেলছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। সেই টেস্ট। তো আমগুলোকে আমি সুন্দর করে এখন পানি দিয়ে ধুয়ে নিব। খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ আম কাটার পরে পানি দেওয়া যাবে না। যে আচারগুলো আমরা আমগুলো আচার করব। তো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি সুন্দর করে চোকলাগুলোকে ছিঁড়ে এটাকে আমি পিস করব। সুন্দর করে আমি কেটে নিয়েছি পিস করে। এবার দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আচারে। তারপর দিয়ে দিলাম গোটা কালো জিরা। একে একে সব আস্ত মশলাগুলো আমি দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম মইরি। আচারে যদি এভাবে মইরি দেওয়া হয় এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যখন মইরির কামড়টা তাতে লাগে অসম্ভব মজা লাগে এভাবে খেতে। তারপর আমি দিয়ে দিলাম চিনি। যারা চিনি বেশি খান তারা বেশি দিবেন, আর যারা আমার মতো চিনি কম খান তারা পরিমাণে অল্প দিবেন। তবে যেহেতু এটা চিনি শিরার মধ্যে বানাতে হয় তাই একটু বেশি করেই চিনি দিতে হবে। তারপর আমার চিনি দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তারপর আমি দিয়ে দিলাম কিছু মেথি আর 5 ফোড়ন। এভাবে পরিমিত সব কিছু দিতে হবে। 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে হলুদ দিব, হলুদের গুঁড়া দিব, আর পরিমিত মরিচের গুঁড়া দিব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, ঝাল বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। তো আমার সব মশলা আইটেম দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এমনি কিছুক্ষণ রেখে দিব। চিনিটা গলে আসলে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব। ঢেকে দিলাম আমি। তো এটাকে এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। অল্প আঁচে এটাকে আমি নাড়াচাড়া করব। এখন সুন্দর করে নাড়াচাড়া করব। জালটাকে কম রাখবো আর অনবরত নাড়তেই হবে যেন আচারটা লেগে না যায়। তারপর এই তো এখন চিনিটা গলে একদম শিরা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সেই হয়েছে। দারুণ লাগছে আচারটা। লাস্ট পর্যায়ে তো মাত্র 20 মিনিটের মধ্যে এত লোভনীয় একটা আচার তৈরি হয়ে গেল। এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপর চিনিগুলো শিরা হয়ে আসছে। আচারটা অলরেডি হয়ে গেছে। তো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আচারটা ভর্তা হয়ে যাবে। আচার কিন্তু আমি খেতে ভীষণ পছন্দ করি। ছোটবেলায় যখন নানু বাসায় যেতাম তখন নানুর আচার খেতাম, আমাদের জন্য বানিয়ে রাখতো। আর আম্মু তো অলওয়েজ আচার বানায়, তবে নিজে কখনো বানাতাম না। কিন্তু এখন আমের সিজন চলছে, ইচ্ছে করছে নিজে বানিয়ে খাই। তো অলরেডি আমার আচারটা হয়ে গেছে। একদম ঠিক হয়ে গেছে শিরাটা। তারপর শিরাটার ভিতরে ঢুকেও গেছে আমের। তো আমি বেশি নাড়াচাড়া করি নাই এ পর্যায়ে আর। অলরেডি আমার শেষ, আমের আচার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।